নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদের তীব্র আক্রমণের মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। একদিকে যখন ইরানের আকাশ থেকে বোমা ঝরছে, তখন ওয়াশিংটনে যুদ্ধের খরচ আর উদ্দেশ্য নিয়ে শুরু হলো বেনজির এক লড়াই। হেগসেথ সরাসরি ডেমোক্র্যাটদের বললেন, আপনারাই আমাদের প্রধান শত্রু। ঠিক কি ঘটেছিল ক্যাপিটাল হিলের সেই রুদ্ধদ্বার কক্ষে? কেন হেগসেথকে মিথ্যাবাদী বললেন মার্কিন সাংসদরা? একটু ফিরে দেখা যাক। গত 28শে ফেব্রুয়ারি কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান ও ইসরায়েলের যৌথ অভিযানে শুরু হয় এই রক্তক্ষয়ী লড়াই। 2 মাস পর বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে দাঁড়িয়ে প্রথমবার মুখ খুললেন পিট হেগসেথ। আর সেখানেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পেন্টাগন অফিসিয়ালি জানালো, গত 60 দিনে এই যুদ্ধের পেছনে আমেরিকার খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি। ডেমোক্র্যাটদের প্রশ্ন, কেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এভাবে একটি অপ্রয়োজনীয় যুদ্ধে ওড়ানো হচ্ছে, যেখানে দেশের জ্বালানির দাম আকাশ ছোঁয়া? সবার শুরুতেই ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্মিথ সরাসরি আক্রমণ করেন হেগসেথকে। তিনি প্রশ্ন তোলেন, আপনারাই বলেছিলেন ইরানের পরমাণু পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, তাহলে আবার নতুন করে যুদ্ধের কি প্রয়োজন ছিল? হেগসেথের উত্তর ছিল উদ্ধত। তিনি ডেমোক্র্যাটদের অক্ষম এবং পরাজয়বাদী বলে তকমা দেন। শুধু তাই নয়, হেগসেথ দাবি করেন ইরান যাতে পরমাণু বোমা বানাতে না পারে, তার জন্য এই যুদ্ধ পৃথিবীর জন্য একটি উপহার। বিতর্ক এখানেই থামেনি। সাংসদ ক্রিসি হুলাহান তিনি প্রশ্ন তোলেন, কেন অভিজ্ঞ আর্মি জেনারেল জর্জকে মাত্র একটি টেক্সট মেসেজের মাধ্যমে বরখাস্ত করা হলো? হেগসেথ কোনো সদুত্তর না দিয়ে শুধু বলেন, আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজন ছিল। এমনকি যুদ্ধের শত্রুদের প্রতি নো মার্সি বা কোনো দয়া না দেখানোর যে নীতি তিনি প্রচার করছেন, তা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের সামিল কিনা এই প্রশ্নেও উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ। ভারতীয় বংশোদ্ভূত সাংসদ রোক খান্না সাধারণ মার্কিন নাগরিকদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকায় রান্নার গ্যাস এবং খাবারের দাম আকাশ ছোঁয়া। ট্রাম্প প্রশাসন সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। পাল্টায় হেগসেথ তিনি বলেন, গ্যাসের দাম নাকি বেশি ইরানের পরমাণু বোমার দাম থেকে। সব মিলিয়ে ইরান যুদ্ধকে কেন্দ্র করে এখন উত্তাল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি। রিপাবলিকানরা ট্রাম্পের এই রণকৌশলকে সমর্থন করলেও ডেমোক্র্যাটরা এটাকে কালো গর্ত বা কুয়াগমায়ার বলে ব্যাখ্যা করছে। এখন দেখার, এই বিরোধিতার জেরে ট্রাম্প প্রশাসন ইরান নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করে কিনা।